কি চাও? আপনার জন্য খাবার এনেছি আব্বাজান। খাবার খাবো না, ফিরে যাও। আপনি দরজা না খোলা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার ক্ষুধা নেই, আমি খেতে চাই না আমার কন্যা। অনুগ্রহ করুন আব্বাজান, দরজা খুলুন। আব্বাজান, আপনার চোখের কি হয়েছে? এ কি হয়েছে আপনার আব্বাজান? আব্বাজান কি করেছেন আপনি? আসো দাদাজান, এখানে বসো। আপনি কেন নিজের সঙ্গে এরকম করছেন আব্বাজান? খোদার দোহাই নিজের প্রতি রহম করুন। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন আব্বাজান? কি হয়েছে দিনে? কি হলো? এই চিৎকার কার ছিল? আমার আমার ইউসুফ, আমার বেনিয়ামিন, আমার ইউসুফ। আয় খোদা! কি হলো আব্বাজান? নিজের কি হাল করেছেন? কতবার বলেছি কান্না করবেন না। বছরের পর বছর কেঁদে কেঁদে নিজেকে যেমন কষ্ট দিচ্ছেন, তেমনি আমাদেরকেও। আর কান্না করবেন না আব্বাজান। তোমাদের করুণা আমার দরকার নেই, আমাকে একা থাকতে দাও। যাও। আমরা আপনাকে সাহায্য করতে চাই আব্বাজান। এসেছি যেন। তোমাদের সাহায্যের আমার দরকার নেই, এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। আমাকে একা থাকতে দাও। তোমাদের কান্না ও সমব্যথী আমি বিশ্বাস করি না। তোমরা যাও, 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 আব্বাজান, আব্বাজান শুনুন। যাও। আব্বাজান শুনুন। আমি তোমাদেরকে বলছি তো, যদি বেনিয়ামিনকে না দেখতে পাই আমি মারা যাব। চলে যাও, চলে যাও, যাও, আব্বাজান। চলে যাও। আব্বাজান, অনুরোধ করছি, এমন করবেন না আব্বাজান। যাও। আব্বাজান, আয় আফসোস আমার ইউসুফ, আফসোস আমার বেনিয়ামিন, আয় আফসোস আমার লাবি। কি ব্যাপার? কি হয়েছে? আব্বাজানের চোখ সাদা হয়ে গিয়েছে। সাদা? আমাকে একা থাকতে দিচ্ছ না। একেবারেই দেখতে পাচ্ছে না। গতকাল আমাদের আসার পর থেকে অবিরাম কান্না করেই চলেছে। ক্ষণিকের জন্যও শান্ত হচ্ছে না। কিছু একটা কর, সেই নিজেকে ধ্বংস করে ফেলবে। এখন পর্যন্ত এরকম অবস্থা দেখিনি কখনো আগে। অনেক তো চেষ্টা করলাম, কিছু একটা করা দরকার। দেখি কি করা যায়। ইউসুফ, ইউসুফ, তুই কবে ফিরে আসবি? থামুন আব্বাজান, এত কান্না করবেন না। আপনার কান্নার কারণে সমস্ত ক্যানানে আহাজারি চলছে। এই কান্না আর কতদিন চলবে? দরজা খুলুন আব্বাজান। আমার কাছে কি চাও? আব্বাজান, হে খোদার নবী, আপনার চোখ। ইয়াহুদা, রবি দেখো। কে আমার কাছ থেকে নিয়েছিলে, বেনিয়ামিনকে নিয়ে গেলে। এখন তোমরা কি চাইছো? আমি অনুতাপ অনুশোচনা করব না, আমার বাছাধনদের জন্য কান্না করব না। কেনান থেকে দূরে গিয়ে ঘর বাঁধলাম যেন তোমাদের থেকে দূরে থাকতে পারি। নির্জনে বসবাস করছি যাতে ইউসুফের জন্য কান্না করতে পারি। বেনিয়ামিন ও লাবির বিচ্ছেদ যোগ করেছো, আর এখন চাইছো আমি কান্না করব না। চলে যাও, আমাকে একা থাকতে দাও, চলে যাও। কি চাইছো? কেন তাকে রেহাই দিচ্ছ না?
তা সবকিছু তো কেড়ে নিলে। তোমাদেরকে আমি দেখতে চাই না, আমি তোমাদের শব্দ শুনতে চাই না। আমি আমার ইউসুফের সঙ্গে একাকী থাকতে চাই। চলে যাও তোমরা, চলে যাও। এটাই আমাদের পাওনা ছিল। একটি খেয়ানত ভুল করেছিলাম, যার জন্য প্রাপ্য শাস্তি পুরো জিন্দেগি ভোগ করতে হবে। ইউসুফ, তোর প্রেমে আমি মগ্ন। ওই শিশু সুলভ ফেরেস্তার মতো চেহারা, ওই মাসুম চেহারা আমার কলবে গাথা আছে। তোকে দেখবার জন্য আমার চোখের দরকার নেই, তুই সব সময় আমার কলবে আছিস। হায় আফসোস, পূর্বেই যদি তওবা করে হাকিকত বলতাম, তাহলে নিজেকে ও আব্বাজানকে কষ্ট দিতাম না। যা কিছু হচ্ছে, যে অপমান আমরা হচ্ছে, তার সবই আমাদের পাওনা। ইউসুফের ঘটনা ভুলে যেতে চেষ্টা করছিলাম। আজিজে মিশর বেনিয়ামিনকে রেখে দেয়ায় পুরনো জখম আবার তাজা হয়েছে। আমি আজিজে মিশরের কাছে কৃতজ্ঞ। তিনি আবার আমাদের ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। তোমাদের কি স্মরণ আছে যখন ইউসুফকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিলাম? ভেবেছিলাম ভুল করার পরে তওবা করে নিলেই ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছিস, খোদা তাআলা আমাদের ভাগ্যে তওবাও নসিব করেনি। 40 বছর পার হয়ে গেল, কিন্তু তওবা করতে পারলাম না। 40 বছর। আমি জানি আমার ভুল ছিল। ভেবেছিলাম তওবা করা খুব সহজ কাজ। দরুদ ইয়াকুব নবী। পরওয়ারদিগারের বার্তাবাহক ওহির ফেরেশতা, খোশামদেদ। দেখতে পাচ্ছ আমার ইউসুফের বিচ্ছেদে কি যন্ত্রণা ভোগ করছি, কি অবস্থায় পতিত হয়েছি। ইউসুফকে কে সৃষ্টি করেছে, কে প্রতিপালন করেছে ইয়াকুব? মহান সৃষ্টিশীল পরম পরওয়ারদিগার, সকল জাহানের মালিক খালেক খোদাবন্দ। ইউসুফ ছাড়া আর কয়টি সন্তান রয়েছে? কন্যা দিনে সহ 12 জন সন্তান। তোমার এই 12 জন সন্তানের বিচ্ছেদে কি এমন করেই কান্না ও আহাজারি করবে ইয়াকুব? তারা কেউ ইউসুফের উত্তরাধিকারী নয়। ইউসুফ অদ্বিতীয়। অদ্বিতীয় একমাত্র খোদা তাআলা। ইউসুফ তো খোদা তালারই আয়না। তাকে যখন দেখতাম খোদা তালার সৌন্দর্যের তাজ্জালি দেখতাম, খোদা তালার তাজ্জালি সৃষ্টির প্রকাশ দেখতাম। আমি খোদা তালার সেই আয়নাকে হারিয়ে ফেলেছি। সৃষ্টির সকল সত্তাই খোদা তাআলার সৌন্দর্যের স্বরূপ প্রকাশ করে ও তাজ্জিলের প্রকাশ ঘটায়। তোমার আশেপাশে দৃষ্টি দাও। কিন্তু সৃষ্টির সকল সত্তাই তো খোদার অলি নয়। ইউসুফ খোদার অলি ছিল। আমি খোদা তালার আয়নাকে হারিয়ে ফেলেছি, যে আমার উপর বেলায়েতের অধিকারী ছিল। কোথা থেকে জানলে যে ইউসুফ তোমার উপরে বেলায়েতের অধিকারী ছিল? ওই সময় থেকে যখন খোয়াবে তার প্রতি সেজদা অবনত অবস্থায় দেখেছি। খোদাবান্দ আত্মমর্যাদা সম্পন্ন। একটার বেশি দিল নেই তোমার ইয়াকুব। এক দিলে দুই বন্ধুকে জায়গা দেয়া যায় না। হায় পরওয়ারদিগার, ইউসুফের জন্য যদি এর চাইতে বেশি ছটফট করে থাকি, তাহলে তার জন্য ক্ষমা চাইছি। আমি তওবা করলাম, তওবা করছি। আমি ইউসুফকে অধিক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শরীফ করিনি। ইয়াকুব, তুমি কি জানো
খোদাতালা হজরত ইসমাইলকে তোমার দাদা জানের কাছে কখন ফিরিয়ে দিয়েছিল? যখন খোদা তালা ইসমাইলের জায়গায় একটা ভেড়াকে কোরবানির জন্য না, পাঠালেন। যখন হজরত ইব্রাহিম হজরত ইসমাইলকে নিয়ে খোদাতালার রাস্তায় কোরবানির উদ্দেশ্যে হাজির হন, সেই মুহূর্তে তাকে ফেরত দেওয়া হয়েছিল। এটাই হাকিকাত। আমি এখনো আমার ইসমাইলদের উৎসর্গ করতে পারি নাই। সম্ভবত এ কারণে ইউসুফের সঙ্গে এখনো দিদার ঘটেনি। হায় আফসোস, আমি ভীষণ লজ্জিত। কিন্তু এক ও অদ্বিতীয় খোদার কসম, আজ থেকে আমি তাদের দুজনকে কোরবান করে দিলাম। একমাত্র অদ্বিতীয় খোদা তালাই তাদের জায়গায় আমার জন্য যথেষ্ট। এরপর যতই কঠিন কিছুর সূচনা হোক, সম্ভবত সেটাই হবে সমাপ্তির ইঙ্গিত। এই বেদনাগুলো থেকে শান্ত থাকবে। সম্ভবত বিচ্ছেদের আগুন নিভতে চলেছে, মিলনের সন্ধিক্ষণ নিকটে মনে হচ্ছে। কিন্তু সেই মিলন আমি কোথায় পাবো? অনুসন্ধান করো। ইউসুফের হাল হাকিকত মিশরের ঘটনাবলীর দিকে নজর দাও। একদিন তোমার প্রত্যাশার ধন পেয়ে যাবে। হে বার্তাবাহক, হে ওহির ফেরেশতা, কোথায় গেলে? কোথায়? আমার পরওয়ারদিগার, আমার সব আহাজারি রোনাজারি মাতম সব তোমার জন্য। আমি তোমাকেই চাইব। তুমি থাকলে আমার ইউসুফও থাকবে, তুমি না থাকলে আমার ইউসুফও কিছু নয়। এ আমার পরম মাবুদ, হে আমার পরওয়ারদিগার, আমি শুধু তোমারই ইবাদত করতে চাই আর তোমার কাছে সাহায্য চাই। ইউসুফ শুধু তোমার সৌন্দর্যের আয়না মাত্র, আর আমি আয়নার জন্যই কান্না করেছি, যেন তোমাকে দেখতে পাই। কিন্তু আয়নার তো নিজেকে দেখার সামর্থ্য নেই। ইউসুফকে ভালোবেসে শুধুমাত্র অভিজ্ঞতা পেতে চেয়েছি, কিন্তু আমার আসল ইশক তো তুমি। ইউসুফকে ভালোবেসে ইশকের ভাবার্থ অনুধাবন করার চেষ্টা করেছিলাম, এখন তাকে অতিক্রম করেছি। তুমি তো আসল মাসুক, আমি তোমার কাছে পৌঁছতে চাই। ইউসুফ তো শুধুমাত্র সিঁড়ি। কোনো শব্দ আসছে না কেন? আব্বাজান চুপ করে আছেন, আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না। জানি না, খোদা না করুক খারাপ কিছু না ঘটে।
दिन है লিয়া, জি আব্বাজান, কিছু বলবেন? তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো, তাদের সঙ্গে কাজ রয়েছে। সবাই এখানে আছে আব্বাজান। তাদের সঙ্গে কি কাজ? আমাকে এক জায়গায় বসাও। আমার সাথে আসো দাদাজান। বসুন আব্বাজান। সবাই বসো। তোমরা ভাইরা সবাই আছো? জি আব্বাজান, সবাই আছি। খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সওয়ালের জবাব দাও। আমাকে বলো তো, তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল? সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে। তো এত কিছু ঘটলো কি করে? আজিজে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন, তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল। তোমাদের জন্য আজিজে মিশরের এত আগ্রহ কেন? বুঝলাম না। যখন আজিজে মিশরের নিকট হাজির হলাম, উনি আমাদের সাথে আন্তরিকতার সহিত মোলাকাত করলেন। বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন। এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন। বেনিয়ামিন একাকী ছিল, আজিজে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন। তারা একসাথে খাবার খেলো। তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বললেন। হ্যাঁ, অনেক। তাদের কথার মধ্যে কান্না ছিল, হাসি ছিল। আজিজে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে আবার কেঁদেছে। না আব্বাজান, শুধু বেনিয়ামিন কাঁদছিল। আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম, বলল আপনার বিরহে কাঁদছে। আমার জন্য কান্না এই কয়দিনের বিচ্ছেদে, তা আবার আজিজে মিশরের সম্মুখে, যেহেনে কিছু ধরছে না। বেনিয়ামিন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো। যাও। অনুমান করছি আজিজে মিশরের ব্যবহারে এই পশমগুলো তো একদম মলিন হয়ে গেছে। এগুলোর বিনিময়ে কি আমরা গম পাবো? কিছু না থাকার চেয়ে এটাই উত্তম। আজিজে মিশর তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না। হয় দিনার অথবা মোহর থাকতে হবে, নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে। কিন্তু দিনার তো নেই। তাহলে মালামাল দিয়ে কিনতে বাধ্য হব। আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে, যেগুলো এখনো বিক্রি করিনি। হ্যাঁ, কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না। আমারও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে, ওগুলো কাজে লাগাতে পারো। এগুলোর বিনিময়ে তার গম দেবে না। জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই, কিন্তু উপায় কি? খোদার হেকমত বোঝা ভার। হয়তো আজিজে মিশর গম ও বেনিয়ামিনকে একসঙ্গে দিয়ে দেবেন। কি সুন্দর পরিকল্পনা। খোদার দয়া থেকে নিরাশ হয় না ইয়াহুদা। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। সন্ধান করবে, আমার পত্রটি আজিজে মিশরকে পৌঁছে দেবে, আর বেনিয়ামিনকে ছাড়া কেনানে ফিরবে না। খোদা হাফেজ। খোদা হাফেজ পুত্ররা, খোদা হাফেজ। খোদা তাআলার দরুদ জনাব ইউজারশিপের উপরে। খোদা তাআলার দরুদ ইউসুফ নবীর ওপর। দরুদ মেহেরবান ও ভালোবাসার মানুষ ইরানুসের উপরে। তুমি এতদিন কোথায় ছিলে? আজিজে মিশরের অনুগ্রহের ছায়াতলেই ছিলাম। মহামান্য বাদশাহর এখানে তাশরিফ রাখার খবর নিয়ে এসেছি আলী জনাব। মহামান্য বাদশাহ এখানে?
Qué extraño. দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ। দরুদ খোদার নবী। খোশামদেদ বানু। খোশামদিদ বানু। আসুন আসুন। কি হলো হাকিম ইউজারসিফ, আমাদের কম স্মরণ করছো মনে হয়? হয়তো নতুন কোনো চিন্তা ইউজারসিফকে মশগুল করে রেখেছে। যদি জানতাম স্ত্রী সন্তান ইউজারসিফকে এত মাশগুল করে রাখবে, আমাদের থেকে এত গাফেল করে রাখবে, তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না। তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ। তাহলে তো অনুমান ঠিকই আছে। না বানু, আপনার অনুমান একেবারেই সঠিক নয়। আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা। তোমার ভাইরা? জি, মহান খোদাতালার করুণায় আমি আমার ভাইদেরকে 30 বছর পরে পেয়েছি। এটা তো খুব ভালো খবর। ইউজারসিফকে অভিনন্দন জানাই। তোমার আব্বাজান হজরত ইয়াকুব নবীর কি খবর? এখনো তার দিদারের তৌফিক আমার হয়নি, কিন্তু ভাইদের সঙ্গে এর মধ্যেই 2 বার মোলাকাত হয়েছে। তারা এখন কেনানে আছে। তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে আসছে না কেন? এখানে আমরা তাদের সাহায্য করতে পারবো। জি, আমিও তেমনটি চাইছি, কিন্তু এর আগে মহামান্য বাদশার অনুমতি প্রয়োজন। হজরত ইয়াকুব নবী মিশরের চরণধলি দিবেন, এটা তো গর্বের বিষয়। মিশরের আসল মালিক তুমি, আমার কাছে অনুমতি চাইছো? যত দ্রুত সম্ভব নিয়ে এসো। ভেবেছিলাম ওয়াসেনাতের এশকে মাশগুল রয়েছ, এখন আবার নতুন করে জুলেখার এশক। আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই। আপাতত সে ভিন্ন মাসুকের রহস্য উন্মোচনে মাশগুল রয়েছে। আমাকে নিয়ে সে এখন একেবারেই ভাবছে না। ভুল করেছে। ইউজারসিফ তো খোদা থেকে আলাদা নয়। জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো। নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও? ভেবেছি তাদেরকে কুশেন এলাকার মেনফিসে স্থান দেব। নীল নদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে, খুবই উত্তম জায়গা। তোমার সাথে একমত রয়েছি। কিন্তু আমাদের শর্ত হলো জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায়। আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না। আমাদের প্রতি জুলুম করো না। এটি মহামান্য বাদশার বিশেষ অনুগ্রহ। আপনি তো একেবারে পুত পবিত্র তাপসী হয়ে উঠেছেন। তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন? পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদতখানার ইলাহি ছিলেন, আর এখন এক খোদার ইবাদত করছেন, তার ইবাদতেই মশগুল আছেন। আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি, জমিনের বুকে দেখতে চাচ্ছি। তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাদশাহ। এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে। ইচ্ছে প্রকাশ করুন, জমিনেই পা রয়েছে। যদি তাই হয় তবে কোন ইশকের খেলা খেলছেন? জমিনবাসী থেকে কেন গাফেল রয়েছে? জমিনবাসী তো সকলের সেজদার পাত্র। জুলেখার গাফেলতিতে তার মর্যাদার কোনো হেরফের হবে না। আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক। কেন ইউজারসিফের সহধর্মিণী হিসেবে নিজেকে কবুল করছো না? ঠিক তাই। আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজারসিফের জন্য আপনার পানি প্রার্থী। যদি মহামান্য বাদশাহ ও বানু অনুমতি প্রদান করেন, তবে বানু জুলেখাকে চিন্তাভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন। চিন্তা ভাবনা করার জন্য ফুসরত দিচ্ছি, কিন্তু অস্বীকার করার জন্য নয়। আমি হ্যাঁ বোধক উত্তর চাই। তোমরা দুজনেই অতি আপনজন। আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক।
জুলেখা যেতে পারো। আচ্ছা, বেনিয়ামিন কি আসলেই গোলাম? সে তো ইউজারসিফের চাইতে অধিক সুসজ্জিত ছিল। গরিবরা, যাও যাও, গ্রহণ করো। তোমরা 5 জন। হ্যাঁ, 15 বোরা মূল্য দিয়ে নিয়ে যাও। কিন্তু আমার কাছে তো টাকা নেই। কিছুই নেই? না, যা ছিল তা তো পূর্বে গম কিনতেই শেষ হয়ে গেছে। আমি পূর্বেও বলেছি, যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়া সনদে সই করবে, তারপরেই গম পাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পূর্বে তো আমরা কারো না কারো গোলাম ছিলামই। এখন জনাব ইউজারসিফের গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু তুমিই নও, পুরো মিশরবাসী এখন জনাব ইউজারসিফের গোলাম। এই গোলামিকে আজাদির সূচনাকাল হিসাবে মনে করছি জনাব। এটা তো আমাদের জন্য গর্বের। আমার আশা হচ্ছে এটাই, তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামি করবে না। জনাব ইউজারসিফ, আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই। আমাকে কি বিনামূল্যে গম দেবেন? আলী জনাব, তিনি মিশরের সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন। সে নিজেকে গোলাম হিসেবে বিক্রয় করলে গম প্রদান করবেন। তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে? আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন, ঘর বাড়ি, পুত্র সন্তান, মালামাল, এবং আমার সব গোলাম। আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে। আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি। কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছে? হ্যাঁ, দুর্ভিক্ষ, ক্ষুধা। যদি গম না পাই তাহলে তো আমরা সবাই মারা পড়ব। দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুত করেছিলে? না, আসলে তো তখন অনুমানই করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে। তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে। গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম। যদি গোলামি খারাপ কিছু হয়, তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের কাজে রেখেছিলে? আমার তো আপত্তি সেখানটাতেই, যেখানে এক সময় আমারই অসংখ্য গোলাম ছিল, সেখানে কিনা আমি অন্যের গোলামি করব। সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে। সে যাই হোক, আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না। আলী জনাব, আমি কিন্তু একসময় তার গোলাম ছিলাম। আমার প্রতি অনেক অবিচার করেছে সে। আগামীকাল তেবসের সকল জনগণকে আমুনের ইবাদতখানার সামনে জড়ো হতে বলা হচ্ছে। গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো আগামীকাল সকলকে জানানো হবে। আগামীকাল কি বলবে? কি জানি। এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন। নাফসে দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায়। জি, আদেশ শিরোধার্য। কতটুকু গম চাই? গোলামির বিনিময়ে? না, তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে। এটি ইউজারসিফের আদেশ। এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয়? মিশরে এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয়। এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ। আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদ এখন হুকুমতের সম্পদ। সকল সম্পদশালী এবং জমি জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে। ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে।
সবাই এক কাতারে অবস্থান করছে, একক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের আর কোনো বিপদ নেই। এখন সিদ্ধান্ত আপনার হাতে। এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন? মিশরে সব কিছুই হলো জনাব ইউজারসিফের বরকতে। অখনাতুন ক্ষমতার সিংহাসনে টিকে আছে, সেটাও তোমার কারণে। তুমি আমাদের মন্ত্রী আজিজে মিশর। সব কিছুই তোমার ইচ্ছাধীন। তুমি যা ভালো মনে করো তাই করো। এমনকি যদি সবাইকে ক্ষমাও করে দেই? অখনাতুন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে। খোদা তাআলা জনাব অখনাতুনকে দীর্ঘজীবী করুক। আচ্ছা, তাহলে আগামীকাল ইবাদতখানার প্রাঙ্গণে তেবসের জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাবো। ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে? এই রহস্য কি অব্যাহত থাকবে? ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে। যদি ফরমান দিয়েই থাকেন তবে এই নির্জনতা পরিত্যাগ করব। বাধ্য করার কোনো প্রশ্নই আসে না। দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই। কখনো কখনো নিজেকে বলি, আসমানি মাবুদের এশক থাকলে জমিনের এশকের কি প্রয়োজন। আবার অন্যদিকে ভাবি, যদি ইউসুফের এশক না থাকতো তাহলে মাবুদের আশে কি করে হতাম। আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি। ইউসুফের মাধ্যমেই তো আমি তার বানু, জনাব অখনাতুন ও মালিককে আপনি কি জবাব দেবেন? ইউসুফ খোদা তাআলার পয়গম্বর। এটা কি সম্ভব যে খোদা তাআলাকে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়াকে দূরে ছুঁড়ে দেব? এবার কিন্তু আমি আশাবাদী হলাম। মনে হচ্ছে বানু জুলেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি, যিনি মিশরের জনগণের রিজিক দাতা। বাল্য বয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম। কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে। ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বিত্তশালীরা তাদের সম্পদ, রাজমহল ও গোলামদের হাতছাড়া করবে। আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে, হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে। কি বলো শুনি তো? দরুদ খোদা তাআলার নবী ইউজারসিফের উপরে।
দরুদ মিশরের নাজাতদাতা, দরুদ দরুদ মিশরের নাজাতদাতার উপর দরুদ। আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন, কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না। তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন। সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন। আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক। একদিন আপনারা যে ইউজারশিপের মালিক হতে চেয়েছিলেন, আজ সেই আপনাদের সকলের মালিক। হ্যাঁ, আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল, আর ওই বালক আজকে সকলকে কিনে নিল। যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু এগুলো সবই মহান খোদা তাআলার ইচ্ছা, এবং তার কুদরত সকল কুদরতের চাইতে ঊর্ধ্বে। না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি, না নিজেকে গোলাম হিসেবে। কে বলেছে এটা গোলামি? আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে 1000 বার গ্রহণ করতে রাজি আছি। দরুদ ইউজারশিপের উপরে দরুদ দরুদ। আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব। প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা অন্য কোনো হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না। আজ থেকে আপনারা আজাদ, তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন। একটি কথা, তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল, যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল, সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে। গোলামির বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পরাতে চেয়েছি। তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য। জনাব ইউজারশিপের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না। সে কৌশলে ভালো মন্দকে পরস্পর থেকে আলাদা করল। আজিজে মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। সে মিশরের নাজাত দানকারী। আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া। আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো। সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হলো না তা দেখা হবে না। আশার কথা, খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে। শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব, যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয়। পূর্বে এটি আমুনের ইবাদতখানা ছিল, এখন থেকে এই জায়গাটি হবে
এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা। পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত শিরক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে। ইউসুফ, ইউসুফ, আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম। আমি জানি অপেক্ষা করা কত কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো বন্ধ করো। ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে? নিজেকে বলেছিলাম যদি এইবার সাড়া না দেয় তাহলে দুজনের মিলনে খোদাতালার সম্মতি নেই। কিন্তু সাড়া তো দিয়েছি। আচ্ছা, এই সাড়া দেওয়ার অর্থ কি যৌবনের ইশক পুনরায় জন্ম নেয়া? আমি সাড়া দিচ্ছি। খোদার নবী, মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন। কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি। আমি আজাদি চাই না, আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি। মোবারক হোক, এই বন্ধন মোবারক হোক। আপনারা সাক্ষী রইলেন, জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন। খোদাবন্দ, নিজেকে আপনার পানে সমর্পণ করেছি। আমি ফিতনা সৃষ্টিকারী ও প্ররোচনা দানকারী শয়তানের মোকাবেলায় দুর্বল। আপনি ছাড়া কোনো পানাহা নেই। আমার ঈমান সংহত রাখার তৌফিক দান করুন। আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি। তোমার কাছে একটাই চাওয়া, আমাকে কখনোই নিজের অবস্থায় ছেড়ে দিয়ে একাকী করে দিও না। হে পরওয়ারদিগার, এমন যেন না হয় আমি কোনো চক্রান্তের জালে বন্দী হয়ে যাই এবং তখন আমার কোনো সাহায্যকারী না থাকে।
নাদান হস্তি, আমার জানের কসম, তুমি কি চাও? কেন আমার থেকে তুমি দূরে থাকছো না? আমাকে ভুল বুঝবেন না আমার বানু, আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী। এখন দেখলেন তো, ও আমাদের খোদার ইবাদত করে না, ও একজন কাফের। আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞামোহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি করো। যদি ইউজারসিফের ঈমান নিয়ে একটি কথাও প্রকাশ করো, যদি তার উপরে কোনো বিপদ নেমে আসে, তাহলে তোমার জান আমি নিয়ে নেব। ইউজারসিফকে আমি জীবিত অবস্থায় চাই, তার ঈমান নিয়ে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? কিন্তু আমার বানু, আমি তো আপনাকে নিয়ে মহাচিন্তিত। সে তো আপনার ঈমান ধ্বংস করে দেবে। এটা তোমার না ভাবলেও চলবে। তুমি আমার সেবিকা, আমার প্রতি অনুগত থাকো। আর যদি এই আচরণেই অবিচল থাকতে চাও, তাহলে আমাকে বলো, আমি আমার নিজের কর্মপন্থা নির্ধারণ করে নেব। তাই হবে, তাই হবে। না আমি ইউজারসিফের কিছু দেখেছি, না আমি কিছু শুনেছি। ইউজারসিফের সব রহস্য রহস্যই থাকবে। দরুদ মহান বানু, এই গভীর রাতে কি মনে করে? ইবাদতের জন্য এসেছি। যদি ইউজারসিফকে হস্তগত করতে পারি, তাহলে পর্যাপ্ত হাদিয়া তোমার পায়ে অর্পণ করব। তুমি ব্যতীত আমার তো আর কোনো খোদা নেই, আমাকে সাহায্য করো। আমি তাকে ভালোবাসি, সে আমার সম্পদ, সে আমার কেনা গোলাম। কিছু একটা করো যেন সে আমার ফরমানের ওপর তার আনুগত্য স্বীকার করে। আমাকে সাহায্য। সম্মানিত বানু, এই গভীর রজনীতে আমন তো ঘুমিয়ে আছেন, তাই বলছিলাম যে এত রাতে আমন খোদাকে বিরক্ত করা ঠিক হবে না আমার বানু। আপনি যখন প্রার্থনা করবেন, আমুনের কাছে দোয়া চাইবেন যেন আমার উদ্দেশ্য হাসিল হয়। আপনাকে এবং আমুনকে পর্যাপ্ত হাদিয়া প্রদান করব। সকালবেলাও কিন্তু আমনের কাছে তাগাত করা যেত। এই আমুনকে আমানত হিসেবে নিচ্ছি। আজ রাতে তার সাথে গোপনে প্রয়োজনীয় কথা বলবো। জানি না কেন আমুন আমাকে সাহায্য করছে না। আমি কি তার ইবাদতখানার ইলাহি নই? আমার বানু, যদি মহান আমুন না চাইতেন, তাহলে আপনি এত ইজ্জত আর সম্মানের অধিকারী হতেন না। মহান আমুন আপনাকে মিশরের সব নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর এই রাজমহলে সবার উপরে নেতৃত্ব দিয়েছেন। কেন বেহুদা কথা বলছো? কিসের শ্রেষ্ঠত্ব, কিসের নেতৃত্ব? আমার কেনা গোলামের কাছে আমাকে এমন তুচ্ছ করেছে যে আমি কোনো মূল্যহীন প্রাণী, যার দিকে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত পর্যন্ত করা যায় না। রাজমহল ও শহরের ওপর শ্রেষ্ঠত্ব, আমাকে শুধু ইউজারসিফের ওপরে শ্রেষ্ঠত্ব দিলেই আমার জন্য কাফি। আজব ব্যাপার,
আপনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন আমার বানু? আপনি এই রাজমহলের বানু আর ইউজারসিফের মালিক। আর তাছাড়া একজন মালিক তো তার গোলামের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমার বানু। কেন ভিক্ষা আর মহব্বতের পরিবর্তে নিজের ক্ষমতা আর ইচ্ছার সুফল ভোগ করছেন না? তাই তো, একজন গোলামকে মহব্বত করে কি লাভ? আমি তাকে চাই, আর এটা তো আমার এখতিয়ার। এটা তো অস্বীকার করার কিছু নেই। হে মহান আমুন, আমাকে এব্রানি গোলামের কাছে পৌঁছাতে সাহায্য করো। যদি আনুকূল্য প্রদান করে ইউজারসিফের কাছে পৌঁছে দাও, তাহলে আমুনের এবাদতখানায় শত শত স্বর্ণমুদ্রা হাদিয়া দেব। এই কামরাকে সর্বোত্তম উপায়ে সজ্জিত করো, তারপর আমাকে খবর দাও। সিতেনে, বোন আমার, সিতেনে, কিসেনের কান্না কি আপনাকে বিরক্ত করছে বানু? না, ওর কান্না শুনেই আমি তোমার কাছে এসেছি। ওর কি হয়েছে? ও এভাবে অস্থির হয়ে কাঁদছে কেন? জানি না বানু, ওর পেট তো ভরা আছে, কাপড়ও পরিষ্কার, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না। তবে আজব কি জানেন, সেদিনও কিসেন এরকম কান্না করছিল। ইউজারসিফ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল। অদ্ভুত না? ইউজারসিফের আদর সকলকে শান্তি প্রদান করে। জানে আপনি এত রাতে এখানে কি করছেন? হয়তো আমারও কিসেনের মতো ঘুম ভেঙে গেছে। ইউজারসিফকে এখানে ডাকো। সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে। তামা, তিয়ামেনি সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। বানু জুলেখা আপনাকে তলব করেছেন। আপনি যান, আমি আসছি।
ঠিক আছে, তাহলে আমি সপ্ত দরজার নিকট অপেক্ষায় থাকলাম। কি আমি তো বলেছি আপনার কাছে সারা জীবন অনুগত থাকবো আমি, কিন্তু অনুগত আর বিশ্বাসের খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে। আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমি তোর কাছে তোকে চাই। আপনার প্রতি দেবতার কাছে আমি বিশ্বস্ত, তিনি আমাকে মহব্বত করেন, তিনি আমাকে উন্নত স্থান দিয়েছেন, তার বিশ্বাসে খেয়ানত করব। আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ানতের কিছু দেখছি না। আমি আপনারও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।